কথা শোনো, 8 নাম্বার হচ্ছে কত দশমিক বলছে? 2 দশমিক স্থান পর্যন্ত। 2 দশমিক বললে দশমিকের পরে মিনিমাম 3টা জোড়া লাগবে। এখন এখানে আছে 7, 7 পরে কি 7 কি দশমিক ভগ্নাংশ না পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে তারপর আমি কি বললাম, 2 দশমিক বললে দশমিক পরে 3টা জোড়া থাকা লাগবে, আর 3 দশমিক বললে কয়টা জোড়া? 4টা জোড়া থাকা লাগবে। এখন দেখেন এখানে তো দশমিকই নাই, সেক্ষেত্রে আমরা দশমিক এবং জোড়া নিচে থেকে নিতে হবে। এখানে দশমিক নিলাম, আর কয়টা জোড়া? কয় দশমিক বলছে? 2 দশমিক। তাহলে কয় জোড়া নিব? 3 জোড়া। 3 জোড়া। তাহলে আমরা 3 জোড়া যেহেতু নাই, তাহলে কি দিয়ে বানাবো জোড়া? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। এবার এখানে আমরা একটা সংখ্যা নেই, যে সংখ্যার বর্গ সংখ্যা 7 এর সমান বা 7 থেকে ছোট। 2 দুগুণে 4, 3 তিরিকা 9, 3 এর বর্গ সংখ্যা 9, 2 এর বর্গ সংখ্যা 4। তাহলে কত নিব? এখানে 2 লিখবো, আর এখানে লিখবো তার বর্গ সংখ্যা 4। এবার 2 এর ডাবল কত? 4 এখানে লিখছি। 7 থেকে 4, আচ্ছা হ্যাঁ, 2 এর বর্গ সংখ্যা কত? দ্বিগুণ কত? 4, এটা এখানে লিখবো। এখন 7 থেকে 4 বিয়োগ দিলে কত? 3। এই শূন্য 1 জোড়া নামাইলাম। কত হয়েছে? 300। এখন 4 এর সাথে কত বসানো যায়? 4 এর সাথে যদি আমরা 4 বসাই, তাহলে কম বেশি কম হয়ে যাবো। কেন? 6 বসে দেখি। 6 6 36, 6 হাতের কত? 3, 4 6 24, 24 3 27। তাহলে আমরা 6 বসাই। 6 বসালে কত পাই? 276। এই 6টা আবার এখানে লিখবো। এখন বিয়োগ করো, বিয়োগ করলে কত হয়? 24। বিয়োগ করলে কত? এখন আরেকটা জোড়া শূন্য নাও। নিছি? ও একটা মিনিট, যেহেতু আমরা এখানে এটা লিখে ফেলছি, এখানে কি দিতে হবে? দশমিকের পরে আসলে এখানে দশমিক দিতে হবে 2 এর পরে। আচ্ছা শুনেন, এখন এই 26 এর ডাবল কত? 52। মানে 26 এর দ্বিগুণ হচ্ছে 52। এখন 52 এর সাথে কত বসালে গুণ দিলে 24 এর সমান হবে? 4। 4 বসালে কত হয়? 4 4 16, 6 হাতের কত? 1, 4 দুগুণ 8, 8 একে 9, 4 5 20। তাহলে আমরা এখানে 4 বসাবো, এখানে 4 বসাবো, আর এখানে লিখবো 2096। বিয়োগ দেন, বিয়োগফল কত? 4 হাতের 1, 10 0 হাতের 1 3, 300 কত? 4। 4 এটা এখানে লিখছি না? এখন আমরা আরেকটা জোড়া নামাবো শূন্য, লাস্ট জোড়া। 264 এর ডাবল কত? 528। এখন এত সাথে কত বসানো যায়? 5 বসানো যায়। 5 বসালে কত হয়? গুণ দিলে 5 বসায়, পুরোটা দিয়ে 5 দিয়ে গুণ দিলে কত হয়? 30,000। গুণ দিচ্ছেন নাকি? 5 দিয়ে 5285 কে গুণ দেন, কত হবে? 26,425। তাহলে এবার বিয়োগ দিলে কত হয়? 5 হাতের 1, 2 একে 3, 7, 14 তুন 4 গেলে কত? 10, সরি 5 গেলে 9, 5 গেলে 9 হাতের 1, 7, 3। এই 5 এটা আমরা আবার এখানে লিখবো। তাহলে এখানে এখানে কি লিখবো? সুতরাং 7 এর বর্গমূল, 7 এর কি বর্গমূল রে কি √7 সমান কত? দেখেন এই যে এখানে আমরা কি লিখবো? 2.6। আমরা 2 দশমিক পর্যন্ত নিব না। 2 দশমিক মানে দশমিকের পরে কয়টা অঙ্ক লিখবো? 2টা অঙ্ক। 2টা অঙ্ক লিখলে 3 নাম্বার অঙ্কটা যদি 5 6 7 8 9, 5 6 7 8 9 হয়, তাহলে আমরা এখানে দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় অঙ্কের সাথে 1 যোগ করব। আর যদি সেটা 5 6 7 8 9 না হয়ে তার কম হয়, তাহলে আমরা কত যোগ করব? কিছুই যোগ করব না। ঠিক আছে নি? তাহলে এখানে 4 এর লগে 1 যোগ করলে কত হয়? 5। শেষ। এটা তার বর্গমূল। এখন আপনারা এটা ক্যালকুলেটরে করতে পারেন, করে দেখবেন যে এখানে কত? 6, তার মানে এখানে কত বসাইতে হইব? 6। এখানে কত? 5, তার মানে এখানে কত বসাইতে হবে? 5। এগুলো হচ্ছে একটু কৌশল আর কি। হ্যাঁ হ্যাঁ, বের করে এগুলো সহজে করা যায়। ঠিক আছে, তাহলে এখন বুঝছেন নাকি? দেখেন এই পদ্ধতিতে বাকিগুলো করতে পারবেন সবাই।